রাজ্যের 2টি লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীরা ইতিমধ্যেই মনোনয়নপত্র পেশ করেছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের হেভিওয়েট প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উৎসবের মেজাজে মনোনয়নপত্র পেশ করেই সগর্বে ঘোষণা করছেন যে ওনার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। সেই সঙ্গে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি সিং দেববর্মা জনজাতি অংশের মানুষের সমর্থন নিয়ে মনোনয়নপত্র পেশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই কেন্দ্রে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে না, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা ওনার সামনে কোনো ফ্যাক্টর নন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের এই প্রার্থীকে কি আইপিএফটি দল সমর্থন করে, এই নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। কারণ তীব্রমত দলের এই নেত্রীর প্রতি আইপিএফটি দলের নৈতিক সমর্থন আছে কিনা তা নিয়েও মানুষের মধ্যে ব্যাপক কানাঘোষা গুঞ্জন শুরু হয়ে গেছে। অতি সম্প্রতি মনোনয়নপত্র পেশ করার সময় আইপিএফটি দলে কোনো হেভিওয়েট নেতা মন্ত্রী ছিল না, সেই সঙ্গে আইপিএফটি দলের কোনো পতাকাও দেখা যায়নি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি এবং তীব্রমত দলের যে সমস্ত পোস্টার ফ্ল্যাক্স ছাপানো হয়েছে সেখানে কোথাও লেখা আছে বিজেপি দলের প্রার্থী, কোথাও লেখা আছে যৌথ প্রার্থী। তাহলে কি এই পোস্টার থেকে এটাই কি প্রমাণিত হচ্ছে না যে আইপিএফটি দলের সমর্থনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্রমত দলের যৌথ প্রার্থী হিসেবে কীর্তি সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে লড়াই করছেন না, নাকি শুধুমাত্র বিজেপি দলের প্রার্থী, নাকি শুধুমাত্র তীব্রমত দলের প্রার্থী, নাকি বিজেপি আইপিএফটি তীব্রমত দলের যৌথ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করছেন কীর্তি সিং দেববর্মা। এ নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে। মনোনয়নপত্র পেশের সময় আইপিএফটি দলের কোনো হেভিওয়েট নেতাকেও দেখা যায়নি। যদিও পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মন্ত্রীপুরকে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত করানো হলেও আইপিএফটি দলের কোনো হেভিওয়েট নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন না। আইপিএফটি দলের সাম্প্রতিক রাজনৈতিক কার্যকলাপে এটাই প্রমাণিত হয় যে কীর্তি সিং দেববর্মাকে আইপিএফটি দল সমর্থন করে না।